আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদের ঢাকনা বন্ধ আমের আচার। তো চলুন ঢাকনা বন্ধ আমের আচারের রেসিপিটা দেখে আসি। ঢাকনা বন্ধ আচারের জন্য আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পুছে নিতে হবে যেন কোনো পানি না থাকে। তো আমগুলোকে আমি খুব ভালো করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ঠিক আমগুলোকে এইভাবে করে কাটবো, ছোট ছোট, মানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি আমগুলোকে ঠিক কীভাবে কেটে নিয়েছি। আসলে কাটাটা দেখানোর মতো তো কিছুই নেই, এটা জাস্ট চোখের দেখা। এখানে আমার প্রায় 1.5 কেজি কাঁচা আম আছে। 1.5 কেজি কাঁচা আমের জন্য এখানে আমি ভরে ভরে 2 চামচ লবণ দিয়ে দিলাম। আর আপনারা যদি আনুমানিক মাপ চান তাহলে এখানে 3 চামচ লবণ আছে। তো এখানে লবণটা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে আমটাকে কচলিয়ে মেখে নিয়ে এই লবণের ভিতরে আমি ভিজিয়ে রাখবো 5 ঘন্টা। 5 ঘন্টা পরে দেখেন আমগুলো শুকিয়ে একদম অল্প হয়ে গিয়েছে না। এখন আমি আমগুলোর যে লবণ পানিটা এটা খুব ভালোভাবে ছেঁকে নিব। প্রায় আধা ঘন্টার মতো আমি ছাঁকনিতে রেখে দিব। আর এখন আমি আচারের মশলাটা বানিয়ে নিব। এই জন্য এখানে সরিষা নিয়েছি, কালো আর সাদা সরিষা। আর এই সরিষাটা আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি, কোনো রকম পানি দিয়ে কিন্তু আমি সরিষাটা বাটিনি। সরিষার সাথে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আচারের কিন্তু লবণের পরিমাণটা একটু বেশিই লাগে। আর যেহেতু আচারটা আমি লবণের পানিতেই ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য হচ্ছে কিন্তু লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। আর এখানে আমি প্রায় বড় সাইজের 4টা আলাম রসুনের কোয়া ছিলে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা হচ্ছে এখানে আমি হাফ কাপ চিনি থেকেও একটু কম দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো এখানে আমি ভরে ভরে 2 চামচ দিয়ে দিলাম। আদা রসুন বাটা, এখানে আমি বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। এই আদা রসুনটাও ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। আর দিয়ে দিব এখন হলুদের গুঁড়ো নিয়েছি 1 চামচ। আর অপর দিকে আমি সরষার তেল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1.5 কাপ সরষার তেল আছে। সরষার তেলটাকে খুব ভালো করে আমি চুলাতে গরম করে নিব, জেলে সরষার তেলটা খুব ভালো হবে। আর এই যে মশলাটাতেও আমি ভিনেগার দিয়ে এখন মশলাটা খুব ভালো করে মেখে নিব। এই আচারটাতে একটু ভিনেগারটা বেশি দিতে হয়, যেহেতু আমটা কাঁচা থাকে, তাহলে নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, সব কিছুই কিন্তু এই ভিনেগার দিয়ে বেটে নিতে হবে। আর যে পাত্রতে হচ্ছে আপনার এই আচারটা দিবেন, সেই পাত্রটা খুব ভালো করে ধুয়ে মুছে একদম শুকনো করে পরিষ্কার করে নিতে হবে। এদিক দিয়ে কিন্তু তেলটা আমার একদম খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। আর এই মশলাটা যেটা হচ্ছে আমি রেডি করতেছি, এটার ভিতরে এখন আমি 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর 5 ফোড়নটাকে হচ্ছে আমি শুকনো মরিচ আর 5 ফোড়ন একসাথে টেলে নিয়ে তারপর 5 ফোড়নটা আমি হচ্ছে বেটে নিয়েছি। এখন এখানে আমি প্রায় 4 চামচের মতো 5 ফোড়নের গুঁড়ো দিয়ে এই মশলাটা পুরোপুরি এখন আমার রেডি হয়ে গেছে। এখন জাস্ট শুধু তেলটা দিয়ে আমি মশলাটা রেডি করে নিব। এখন একদম গরম তেলটা মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। আর দেখেন দেওয়ার আপনারা বুঝতেই পারছেন আওয়াজ শুনে যে আসলে মশলার তেলটা কি পরিমাণে গরম হয়েছে। এখন এইভাবে গরম তেলের মধ্যে আস্তে আস্তে করে তেল ঢালবো আর মশলাটা রান্না করব। এই গরম তেলের ভিতরে কিন্তু আদা রসুনের যে গন্ধটা আছে, কাঁচা গন্ধটা, সেটা কিন্তু চলে যাবে। এটা হচ্ছে একটা খুব সুন্দর টিপস। তো দেখেন তেলটা দিচ্ছি আর আমি হচ্ছে এই মশলাটাকে নেড়ে নেড়ে রান্না করতেছি। আর এত সুন্দর ঘ্রাণ বের হয়ে গেছে মশলা থেকে, মনে হচ্ছে এখনই আপনি মশলাটা খেতে পারবেন। তো এইভাবে করে মশলাটা নাড়া দিয়ে মশলাটা কিন্তু আমার এখন যেহেতু তেলটা খুবই গরম, তো তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এই গরম তেলটা তো আমি যেহেতু আপনারা যদি কাচের বয়াম নেন তাহলে কিন্তু এই গরম মশলাটাই আমের ভিতরে দিতে পারবেন। আমার যেহেতু প্লাস্টিকের বয়াম, তার জন্য কিন্তু আমি আর তেলটাকে ঠান্ডা করে তারপর দিচ্ছি। এখন এই বাটির ভিতরে আমি হচ্ছে রসুন আর কাঁচা আমটাকে খুব সুন্দর করে আগে আমি বোতলের ভিতরে ভরিয়ে নিব। অর্ধেক বোতল ভরে নিব আর অর্ধেক মশলা দেওয়ার পরে বাকি আবার পুরো মুখ ভরে আমি আম আর হচ্ছে রসুন দিয়ে দিব। এখন আমি এই অর্ধেক আম আর রসুন ভরে নিলাম। এখন আমি মশলাটাকে খুব সুন্দর করে আমে আর রসুনের ভিতরে দিয়ে দিব, তাহলে প্রত্যেকটা আমের ভিতরে ও রসুনের ভিতরে হচ্ছে মশলাটা লাগবে। তো
তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একবারে ঢেলে দিচ্ছি না, খুব অল্প অল্প করে সাইড দিয়ে দিয়ে আমি দিতে। আপনারা যখন এটা বানাবেন তখনই আপনারা বুঝে বুঝে এইভাবে মশলাটা দিবেন। তো এখন খুব ভালো করে আমি একদম এমনভাবে মশলাটা দিতে হবে যেন এই তেলে আর মশলাতে আপনার আমটা যেন ডুবে থাকে, না হলে কিন্তু আমটা ভালো থাকবে না, আমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক এভাবে হচ্ছে বাটিটাকে আপনারা পাত্রটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটা দিয়ে দিবেন। দেখেন আমার কিন্তু মশলা একদম নিচ পর্যন্ত চলে গেছে। এখন বাকি আম আর রসুনটা হচ্ছে আমি এখন পুরো বাটি ভরে দিয়ে দিব। তো এখন বাকি মশলাটাও আমি পুরোটা দিয়ে দিব, পুরো মুখ ভরে আমি আম আর রসুন দিয়ে দিয়েছি। এখনও কিন্তু অনেক তেল আর মশলা যাবে, যেহেতু এভাবে একটু নাড়া দিয়ে দিয়ে আপনি একটু ঝাঁকি দিয়ে দিয়ে নেবেন, তাহলে সাইড দিয়ে ফাঁকা জায়গাগুলোতে কিন্তু আমটা মশলাটা চলে যায়। দেখেন আমি যখন চামচ দিয়ে নাড়া দিচ্ছি সাথে সাথে কিন্তু মশলাটা ভিতরে ঢুকে যাচ্ছে। তো এইভাবেই আপনারা যাতা দিয়ে দিয়ে এভাবে করে দিবেন যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। তো সম্পূর্ণ মশলাটা দেওয়ার পরে যে অল্প একটু তেল আমি রেখেছিলাম সেই তেলটাও দিয়ে দিব। এখন বাটিটাতে আমি হালকা একটু আবার ভিনেগার দিয়ে বাটিটা ধুয়ে এই ভিনেগারের পানিটাও মশলাটা দিয়ে দিলাম। এখন আবারও পুরো মুখ ভরে একেবারে তেল দিয়ে দিব, একদম যাতে ঢাকনা বরাবর তেল হয়। আপনারা তো দেখে বুঝতেই পারলেন যে আসলে আমি কী পরিমাণে তেল দিয়ে পুরোটা কাভার করে নিলাম। এখন এই ঢাকনাটা যে বন্ধ করব, এই ঢাকনাটা একদম 7 দিন পর আপনারা খুলবেন। 7 দিনের আগে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। তো চলুন 7 দিনের পরের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে 7 দিন হয়ে গেল, 7 দিন পরের এই ভিডিওটা আমি আপনাদের জন্য রেডি করতেছি। তো দেখুন আমি 7 দিন পরে ঢাকনাটা খুলতেছি, আর 7 দিনের ভিতরে কিন্তু কোনোভাবে ঢাকনাটা খুলিনি। তো উপরে যে আমগুলো ছিল এগুলো দেখতে একটু কাঁচা ভাব আছে, কিন্তু এখন আমি চামিচ দিয়ে ভিতর থেকে উঠাবো। ভিতরেরগুলো কিন্তু একেবারে আমার রেডি হয়ে গেছে, মানে আজকে আপনারা খেতে পারবেন এমন পর্যন্ত রেডি হয়েছে। তো আমি আজকে ভিতরের থেকে আমগুলো তুলে উপরে উঠিয়ে দেবো, আর উপরের কিছু আম আমি একটু ভিতরে তেলের ভিতরে চুবিয়ে রাখবো। ধরেন জাস্ট আর 2 দিনের ভিতরে কিন্তু আমার ওই আমটা পুরোপুরি খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আর আজকে হচ্ছে এই যে ভিতর থেকে যে এখন আমি আমটা তুললাম না, এই আমটা দেখেন আমি চামচ দিয়ে দেখলাম একদম সফট হয়ে গেছে, চামচ কিন্তু একদম ভিতরে ঢুকে যাচ্ছে। তো এই আমটা আপনারা আজকেই খেতে পারবেন। আর উপরের আমটা জাস্ট আমি একটু এই যে ভিতর থেকে বেশি করে আমটা তো তুলে নিলাম বাটিতে, আর এই যে উপরের আমগুলো এখন আমি একটু চামচ দিয়ে নেড়ে নেড়ে ভিতরে দিয়ে দেবো। আমার কিন্তু ঢাকনা বন্ধ আমের আচার পুরোপুরি রেডি। আর এই আচারটা এত মজা, আপনারা একবার অল্প করে বানিয়ে খেয়ে দেখবেন, প্রতি বছর আপনারা এই আচারটাই খেতে চাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।